খয়রাশোল থানার উদ্যোগে ভীমগড়ে রাস্তা সংস্কার সুরক্ষায় বিশেষ পদক্ষেপ। বীরভূম জেলার খয়রাশোল থানার উদ্যোগে ভীমগড় বাজার এলাকায় রাস্তা সংস্কার করা হয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে দুর্ঘটনা রোধে। খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী ও ভীমগড় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ভীমগড় বাজার এলাকায় সংস্কার কাজ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বর্ষাকালে রাস্তার গর্তে জল জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। রাস্তার খারাপ অবস্থার কারণে ছোট্ট গাড়িগুলি প্রায়ই উল্টে যায়। ভীমগড় ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু সাঙ্গুই জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খয়রাশোল থানার ওসি কাবুল আলীর উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা এবং পথচারী। এই উদ্যোগকে সকলের সাধুবাদ জানিয়েছেন এবং আশা করছেন এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও নেওয়া হবে যাতে দুর্ঘটনা রোধ করা যায়। কোন জায়গায় কি করছেন আপনারা? ভীমগড় বাজার, যেটা 14 নম্বর জাতীয় সড়ক মোড়গ্রাম টু রানীগঞ্জ, এই সড়কটা ভীমগড় বাজার থেকে রেলের ওই পার পর্যন্ত একদম আপনার যাতায়াতের মতো নয়। এক হাঁটু খাল, অনেক সময় অনেক ছোট গাড়ি পাল্টিও খেয়েছে, তারও ছবি আছে আমাদের কাছে। তার জন্য NS 14 যেটা এনারা কোনো রোডের কাজ করছেন না। আজ 2-3 বছর থেকে আমরা এই ভোগান্তি ভুগছি। তো এইটার ব্যাপারে আমাদের NS 14 যেটা বলছেন মোড়গ্রাম টু রানীগঞ্জ, এনারা কোনো কাজ করছেন না। বহু বলেছি, কোনো কাজ করছে না। ইতিপূর্বে আমরা থানাকে জানালাম। থানা আমাদের কাবুল আলী যে অফিসার আছেন, বড়বাবু এখন জয়েন করেছেন, ওনাকে বললাম। উনি আমাদের এই রাস্তার উপরে খুব সহযোগিতা করেছেন এবং উনি এই সব মালপত্র দেওয়ার ব্যবস্থা করে মেশিন পাঠিয়ে এই কাজটা সম্পূর্ণ করলেন। যাক, ওনাকে ধন্যবাদ। এবং এইটাই যে চিরস্থায়ী নয়, এটা ধরুন এই বৃষ্টি হলে 10 থেকে 15-20 দিনের মতো ভালো থাকবে, তারপর আবার সেই আসবে। তো এইটাই কি বরাবর চলবে? এইটাই কি থানাকে বারবার চাপ দিয়ে করানো হবে? এটাই কি আমাদের বাঁচার রাস্তা? NS 14 এটা কি দেখতে পাচ্ছে না যে এই রাস্তাটা কি হাল হচ্ছে এখানে? এবং প্রায় দিনই গাড়ি পাল্টি খায়, ছোটো গাড়িগুলো পাল্টি খায়। ওরা তো জানে না জল কতটা আছে, তার জন্য পাল্টি খায়। অনেকবার ছবি তোলা আছে এটা। তাহলে এটা কি ধরনের চলছে? এটা তো হওয়া উচিত নয়। ওনারা একটু দেখুন। পুলিশ যে এইরকম একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে আপনার কি বলবেন? এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ দেব। আমাদের কাবুল সাহেব যে আছেন, ইনি যে থানার বড়বাবু এবং আদার্স সব ফোর্সরা আছেন, ওনারা অনেক সহযোগিতা করেছেন এবং সিভিক ভাইরাও অনেক সহযোগিতা করেছেন। বড়বাবু আমাদেরকে বলেছিলেন যে যান, আপনাদের এখন আপাতত আমরা এই রাস্তার ব্যবস্থা করে দিচ্ছি, যে আমার হাতে যতটা আছে আমি আপনাদের ভালো করার চেষ্টা করছি। আর সেই কথাটাই ওনারা রেখেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে কি দাবি করছি এই রোডটা যেন অবশ্যই খুব জলদি আমাদের পিচ তৈরি করা হয়। যাতায়াতের প্রচণ্ড অসুবিধা এবং 14 নম্বর সড়ক জাতীয়, এটা মেন রাস্তা। এই মেন রাস্তায় এখন চলাচলই বন্ধ, এমন হয়ে যাচ্ছে বর্ষার দিনে গাড়ি পার হয় না। এবং রেল লাইনটার ওই সাইডে যদি দেখেন, এখানে তো দেখলেন রেল লাইনের ওইদিকে গেলে আপনার এক চাকা গাড়ি যখন তখন পাল্টি খেতে পারে। যে কোনো টাইম ড্রাইভার যদি অসতর্ক হয়, যে কোনো গাড়ি পাল্টি খাবে এবং খেয়েছে অনেকবার। তার জন্য অনেক ড্রাইভার সতর্ক হয়ে গেছে। এইটা ওনারা দেখুন এবং ভালো করে একটা রাস্তাটা তৈরি করুন। হ্যাঁ, এইটা আমি আমার NS 14 কাছে আবেদন রইল। আমার নাম দীনবন্ধু সাঙ্গুই, আমি এই বাজারের সেক্রেটারি। এবং যাতায়াত সহজ হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।